আসসালামু আলাইকুম, তাসরিমা নাহিদ আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির সন্ধ্যার খবরে। ষড়যন্ত্রকারীরা দেশকে বিশ্ব দরবারে বিতর্কিত করতে চায় অভিযোগ করে প্রধানমন্ত্রী তারেক রহমান সবাইকে চোখ কান খোলা রেখে ষড়যন্ত্র প্রতিহত করার আহ্বান জানিয়েছেন। আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে নয়াপল্টনে শ্রমিক দল আয়োজিত সমাবেশে তিনি বলেন, ধাপে ধাপে বন্ধ কলকারখানা চালুর উদ্যোগ নিচ্ছে সরকার। হকারদের পর্যায়ক্রমে পুনর্বাসনের প্রতিশ্রুতিও দেন তিনি। হাসান মাহমুদের রিপোর্ট। আশা আকাঙ্ক্ষার প্রতীক জনাব তারেক রহমান। ছুটির দিনে নয়াপল্টনের শ্রমিক জনতার উত্তাল জনস্রোতে নয়া বার্তা নিয়ে যেন হাজির হলেন নয়া প্রধানমন্ত্রী। নির্বাচনের পর দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে প্রথম সমাবেশে ৭১ থেকে ২৪ পর্যন্ত দেশের শ্রমজীবী মানুষের অবদানকে কৃতজ্ঞ চিত্তে স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, বিগত ফ্যাসিবাদ শুধু শ্রমিক নয়, সব মানুষকে তাদের অধিকার থেকে বঞ্চিত করেছে। শুধু যে শ্রমিককে তার অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে তা নয়, প্রত্যেকটি খেটে খাওয়া মানুষকে তার অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। আপনাদের খাতায় আমি আমার নামটি লেখাতে চাই একজন শ্রমিক হিসাবে। মন্ত্রী পরিষদের সকল সদস্যের নাম শ্রমিক হিসাবে অন্তর্ভুক্ত করতে চাই। জনগণকে দেয়া সব প্রতিশ্রুতি সরকার বাস্তবায়ন করবে উল্লেখ করে তারেক রহমান বলেন, দেশ যখনই গণতন্ত্রের পথে যাত্রা শুরু করে তখনই একটি মহল শুরু করে ষড়যন্ত্র। তারা চেষ্টা করছে এখন বিশ্ব দরবারে প্রথমে বাংলাদেশকে বিতর্কিত একটি অবস্থানে নিয়ে যাওয়ার জন্য। তারা চেষ্টা করছে বিশ্ব দরবারে বাংলাদেশ যাতে বন্ধুহীন হয়ে পড়ে। সেজন্যই আজকে আমাদেরকে চোখ কান সব খোলা রাখতে হবে। বাংলাদেশি প্রতিটি মানুষের কাছে আমার আহ্বান থাকবে, আপনাদেরকে সজাগ হতে হবে, আপনাদেরকে সতর্ক হতে হবে, আপনাদেরকে জেগে উঠতে হবে, আপনাদেরকে তাদের ষড়যন্ত্র প্রতিহত করতে হবে, জবাব দিতে হবে। প্রধানমন্ত্রী বলেন, স্বৈরাচারের সময়ে দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়ে আমদানি নির্ভর করা হয়েছিল, মানুষের অধিকার নিয়ে করা হয়েছিল ছিনিমিনি। কিভাবে দেশের শিল্প কলকারখানাগুলোকে ধ্বংস করে দেওয়া হয়েছিল, এই দেশের পুরো অর্থনীতিকে কিভাবে ধীরে ধীরে আমদানি নির্ভর করে গড়ে তোলা হয়েছিল। বাংলাদেশের শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলা হয়েছিল সেই দিন। শ্রমিকদের জন্য বন্ধ কলকারখানা দ্রুত চালু করার উদ্যোগ নেওয়া হচ্ছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, কর্মসংস্থান বৃদ্ধির পরিকল্পনা করছে তার সরকার। অনেকগুলো কলকারখানা যেগুলো বন্ধ হয়ে গিয়েছে বিগত বছরগুলোতে, পর্যায়ক্রমিকভাবে আমরা সেই কলকারখানাগুলোকে আবার চালু করার উদ্যোগ গ্রহণ করেছি। যে হকার উচ্ছেদ করলে শুধু হবে না, এই মানুষগুলো যাতে খেয়ে পড়ে বাঁচতে পারে, কর্মসংস্থান মানে ব্যবসা করতে পারে, তারও ব্যবস্থা করতে হবে। বিগত সময়ে আন্দোলন সংগ্রামে বিএনপিকে সহযোগিতা করা নয়াপল্টন এলাকাবাসীকে ধন্যবাদ জানান তারেক রহমান। তারেক রহমানের এই সমাবেশ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির নেতাকর্মীদের মধ্যে এক ধরনের গণজাগরণ সৃষ্টি করেছে। বিএনপির প্রতিশ্রুতি অনুযায়ী অন্যান্য কর্মসূচির সাথে শ্রমিকদের জন্য প্রতিশ্রুতি বাস্তবায়ন করতেও বদ্ধপরিকর বিএনপি, এমনটাই বললেন প্রধানমন্ত্রী। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, নয়াপল্টন, ঢাকা। শ্রমিকদের অধিকার রক্ষায় নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের আশ্বাস দিয়েছেন মন্ত্রিসভার সদস্য ও বিএনপির জ্যেষ্ঠ নেতারা। শ্রমিকের ন্যূনতম মজুরি নিশ্চিতে দ্রুত ব্যবস্থা নিতে সরকারের প্রতি পরামর্শ দিয়েছেন বিএনপি মহাসচিব। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে শ্রমিক সমাবেশে সব কথা বলেন তারা, জানাচ্ছেন জাহিদ রহমান। খণ্ড খণ্ড মিছিল নিয়ে শ্রমিক সমাবেশে যোগ দিতে আসা নেতাকর্মীদের উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে পুরো নয়াপল্টন ও আশেপাশের এলাকায়। শ্রমিকের অধিকার আদায়ে বিএনপি কার্যকরী উদ্যোগ নেবে এমন প্রত্যাশা সমাবেশে যোগ দিতে আসা মেহনতি মানুষের। আমাদের নেতা জনাব তারেক রহমান এই শ্রমিকদের যেন আমাদের একটা ব্যবস্থা করে দেয়। শ্রমজীবী মানুষের জয় হোক, দুনিয়ার মজদুরের জয় হোক। উনি হয়তোবা আমাদের এই চাকুরিতে আমাদেরকে ফেরত দেবেন, আমাদের স্ত্রী সন্তান নিয়ে এই দেশে বাঁচার অধিকার উনি আমাদেরকে দেবেন। সমাবেশে দলের কেন্দ্রীয় নেতারা বলেন, গণমানুষের দল হিসেবে বিএনপি সবসময় শ্রমিকদের পাশে থাকবে। আগামী দিনগুলিতে, আগামী মাসগুলোতে, আগামী বছরগুলোতে শ্রমজীবী মানুষের জন্য যে প্রতিশ্রুতি সেগুলো পূরণ করা হবে। যে বাংলাদেশকে আওয়ামী লীগ ধ্বংস করে দিয়েছে, সেই বাংলাদেশকে তিনি নতুন করে গড়ে তোলার যে প্রতিশ্রুতি আমাদের দিয়েছেন, আমরা সকলে মিলে সেই প্রতিশ্রুতি পালন করব।
কানায় কানায় পূর্ণ সমাবেশে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে প্রাণ হারানো শ্রমিকদের শ্রদ্ধাভরে স্মরণ করেন বিএনপি মহাসচিব। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি শুধু প্রধানমন্ত্রী নন, আপনি এই দেশের শ্রমিক, কৃষক, মেহনতি মানুষের প্রতিনিধিও বটে। বিনীতভাবে অনুরোধ জানাতে চাই যে এই শ্রমিকদের যে ন্যূনতম মজুরি, এই বিষয়ে আপনি চিন্তা করবেন এবং কিভাবে শ্রমিকদের সেই ন্যূনতম মজুরি করা যায় সে বিষয়টা আপনি দেখবেন। স্বনির্ভর বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান ছিল বক্তাদের কণ্ঠে। বছরের পর বছর মে দিবস পালিত হলেও পরিবর্তন ঘটেনি মেহনতি মানুষের ভাগ্যের। পরিবর্তিত বাংলাদেশে শ্রমিক বঞ্চনার অবসান ঘটিয়ে তাদের প্রাপ্য অধিকার নিশ্চিত করে স্বনির্ভর বাংলাদেশ গড়তে চায় বিএনপি। শ্রমিক সমাবেশে এমন প্রতিশ্রুতি দিলেন দলের নেতারা। জাহিদ রহমান, এনটিভি নিউজ, ঢাকা। যতদিন শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত না হবে ততদিন সংসদের ভেতরে এবং বাইরে লড়াই রাখার ঘোষণা দিয়েছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। বিকেলে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে শ্রমিক কল্যাণ ফেডারেশন আয়োজিত শ্রমিক সমাবেশে এমন ঘোষণা দেন তিনি। সালাউদ্দিন কাদেরের রিপোর্ট। জুমার নামাজের পর থেকে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে বাইতুল মোকাররমের দক্ষিণ গেটে আসতে শুরু করে শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতাকর্মীরা। এ সময় 0 পয়েন্ট থেকে গুলিস্তান মোড় পর্যন্ত লোকে লোকারণ্য হয়ে পড়ে। সমাবেশে শ্রমিক নেতারা অভিযোগ করেন, যে দলই ক্ষমতা এসেছে তারা শ্রমিকদের অধিকার নিয়ে সিনেমিনি খেলেছে। আন্তর্জাতিক শ্রমিক দিবস হচ্ছে নির্যাতিত, নিপীড়িত, অধিকার বঞ্চিত শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের সংগ্রামের দিন। মানুষের তৈরিকৃত শ্রমনীতি শ্রমিকদের মুক্তি দিতে পারে না বলে মন্তব্য করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। সমকালীন বাজার চাহিদা মানুষের প্রয়োজন মেটাবার জন্য মালিক যা খাবে পড়বে, শ্রমিকরা তাই খাইতে পারে, পড়তে পারে। দুনিয়ার কোন শ্রমনীতি, সমাজতন্ত্র, পুঁজিবাদ, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ, কোন শ্রমনীতিতে শ্রমিকের উন্নত মজুরির কথা বলা হয়নি। প্রধান অতিথির বক্তব্যে জামায়াত আমির বলেন, মালিকদের সঙ্গে লিয়াজু করে কিছু শ্রমিক নেতার ভাগ্য পরিবর্তন হলেও শ্রমিকদের ভাগ্য পরিবর্তন হয়নি। শ্রমিকদের উপেক্ষা করে সমাজ কখনো টেকসই হতে পারে না। আন্দোলন দানা বেঁধে উঠে, মাঠ গরম হয়, কিছু মানুষের জীবন যায়, কিছু মানুষ আহত হয়, কিছু মানুষের চাকরি যায়, কিন্তু নেতা নেত্রীরা রাতের আধারে তাদের ভাগটা পেয়ে যায়। এইভাবে যুগ যুগ ধরে নেতা নেত্রীর কপালের পরিবর্তন হলেও সাধারণ শ্রমিকদের ভাইদের কোনো পরিবর্তন হয়নি। যতদিন সংসদের ভিতরে থাকবো, ভিতরের জন্য আপনাদের জন্য লড়াই করে যেতে পারে। ন্যায্যতা এবং মর্যাদা যতদিন প্রতিষ্ঠিত না হবে ততদিন আমাদের লড়াই অব্যাহত থাকবে। সমাবেশের সভাপতিত্ব করেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান। এ সময় সরকারের প্রতি শ্রমিকদের কর্মক্ষেত্রে নিরাপত্তা এবং ন্যূনতম মজুরি নির্ধারণের পাশাপাশি শ্রম নীতিমালা ঢেলে সাজানোর আহ্বান জানান তিনি। সালাউদ্দিন কাদের, এনটিভি নিউজ, ঢাকা। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে শ্রমিকরা কম মজুরিতে ভালোভাবে জীবন নির্বাহিত করতে পারছে না অভিযোগ করে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বলেন, শ্রমিকরা ভালো থাকলে দেশের শিল্প কারখানা এগিয়ে যাবে। শাহবাগে এনসিপির সহযোগী সংগঠন জাতীয় শ্রমিক শক্তি আয়োজিত সমাবেশে তিনি কথা বলেন। বিগত ফ্যাসিস্ট আমলে ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা লুটের মাধ্যমে শ্রমিকদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। এ সময় সরকারের ব্যাংক রেগুলেশন আইনের সমালোচনা করে আক্তার বলেন, আবারও লুটেরাদের কাছে ব্যাংক চলে গেলে শ্রমিকরা ক্ষতিগ্রস্ত হবেন। এ সময় এই আইন সংশোধনের দাবিও জানান তিনি। শ্রমিকদের সাথে মর্যাদাগত বিভাজনের অবসানের দাবি জানিয়ে তাদের মর্যাদা ক্ষুণ্ণ হয় এমন কাজ না করার জন্য মালিক পক্ষের প্রতি অনুরোধ জানান আক্তার হোসেন। টাকা ব্যাগ দিয়ে হাজার হাজার কোটি টাকা তারা লুটপাট করলো, তারা বৈধতা পাবে, আবার তারা লুটপাট করবে। বাংলাদেশের ব্যাংক খাতগুলোকে ধ্বংস করা হবে, অর্থনীতিকে ধ্বংস করা হবে। তার মধ্য দিয়ে এদেশের শ্রমিকেরা, মেহনতি মানুষেরা, তাদের মজুরিকে বাধাগ্রস্ত করা হবে, তাদের জীবন মানকে কমিয়ে নিয়ে আসা হবে। বাংলাদেশকে অর্থনৈতিক একটা খাদের কিনারায় নিয়ে গিয়ে দাঁড় করানো হবে, এমন ধরনের আইন সংসদে পাশ করানো হয়েছে।
সাংবাদিকদের জন্য 10ম ওয়েজবোর্ড ঘোষণা হলেও এখনও 9ম ওয়েজবোর্ড কার্যকর না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজে। সকালে জাতীয় প্রেস ক্লাবে মে দিবসের আলোচনায় বিএফইউজের নেতারা পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিকদের প্রতি অবহেলার বিষয় তুলে ধরেন। সাংবাদিকরা তাদের ন্যায্য মূল্য ও সম্মান থেকে বঞ্চিত হচ্ছেন বলেও উল্লেখ করেন সাংবাদিক নেতারা। এদিকে বায়তুল মোকাররম উত্তর গেটে শ্রমিক আন্দোলনের সমাবেশে ইসলামী আন্দোলনের নায়েবে আমির মুফতি সৈয়দ ফয়জুল করিম বলেছেন, বিগত নির্বাচন জনগণের ভোটে নয়, আসন সমঝোতা এবং আতাতের মাধ্যমে হয়েছে। প্রাইমারি স্কুলে ইসলামী শিক্ষা বিষয়ের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে কওমি আলেমদের অগ্রাধিকার দেবার আহ্বান জানান তিনি। মে দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও র্যালি করেছে বেশ কয়েকটি পেশাজীবী, সামাজিক ও রাজনৈতিক সংগঠন। নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় টি-20-র আগে অধিনায়ক লিটনকে প্রশংসায় ভাসালেন প্রথম ম্যাচের পার্শ্বনায়ক শামীম পাটোয়ারি। তার উপর আস্থা রাখায় অধিনায়ককে ধন্যবাদও জানিয়েছেন এই ব্যাটার। এদিকে প্রথম ম্যাচের ভুল ত্রুটি সূত্রে সিরিজ ড্র করতে চায় নিউজিল্যান্ড। কাল দুপুর 2টায় সিরিজের তৃতীয় ও শেষ টি-20-তে মাঠে নামবে দুই দল, জানাচ্ছেন নীলা মজুমদার। প্রথম ম্যাচে শামীমের নো-লুক শট আলোচনার খোরাক হয়েছে। পরবর্তীতে 13 বলে 31 রানের বিধ্বংসী ইনিংস খেলে দলের জয়টাই সহজ করেছেন শামীম। তবে দলে ফেরার পথ এতটা মসৃণ ছিল না শামীমের জন্য। 2025 সালে আয়ারল্যান্ডের বিপক্ষে টি-20 সিরিজ থেকে বাঁহাতি ব্যাটার বাদ পড়ায় বেশ ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছিলেন লিটন। ফলশ্রুতিতে 2 ম্যাচ পরেই দলে ফেরেন শামীম। লিটন ভাইকে অনেক অনেক থ্যাঙ্কস দিব। সো একটা ক্যাপ্টেন হিসেবে যেটা দরকার ছিল উনি সেটা করেছে, আমাকে ব্যাক করাইছে। সো আমি ভালো খেলতে পেরেছি, এটাই আসলে অনেক ভালো। ক্যাপ্টেনেরও ভালো লাগছে, আমারও ভালো লাগছে। আসলে আমি যখনই ব্যাটিংয়ে যাই আমি একটু পজিটিভ থিঙ্ক নিয়ে যাই সবসময়, যে মারা বলটা মেরে দিব। সো আমি যদি একটু চালু খেলতে পারি আমার টিমের জন্য অনেক ভালো। লিটনের নেতৃত্বে 30টি ম্যাচ খেলে 16টিতে জয় পেয়েছে লাল সবুজরা। নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচে জয় পেলে বাংলাদেশের হয়ে টি-20-তে অধিনায়ক হিসেবে সর্বোচ্চ 17টি জয়ের কীর্তি করবেন লিটন। শামীম আশাবাদী আরও একটি সিরিজ জয় নিয়ে। দেখেন, অবশ্যই আমরা লাস্ট টি-20 অনেকগুলো সিরিজ আমরা উইন করতে পেরেছি। সো এটা আসলে আমাদের টিমের মধ্যে একটা ভালো একটা বন্ডিং হয়েছে। সো আনফর্চুনেটলি আমরা ওয়ার্ল্ড কাপটা মিস করে ফেলেছি, এটা তো কিছু করার নেই। তাও আমরা অনেক ভালো প্রিপেয়ার ছিলাম। অবশ্যই ক্যাপ্টেন্সি অবশ্যই ম্যাটার করে। এদিকে প্রথম ম্যাচে ব্যাটিং বোলিংয়ের ভুল ত্রুটি শুধরে সিরিজে সমতা ফেরাতে চায় নিউজিল্যান্ড। এখানে জিতে আমাদের সিরিজে সমতা ফেরানোর সুযোগ আছে। সবাই বেশ ভালো মেজাজে আছে। গত ম্যাচে কিছু ক্ষেত্রে আমরা খেলাটা ভালোভাবে নিয়ন্ত্রণে নিতে পারিনি, তাই কিছু জায়গায় আমাদের উন্নতির সুযোগ আছে। বাংলাদেশের নিউজিল্যান্ডের মধ্যকার তৃতীয় টি-20 ম্যাচে দুই দল ছাড়াও তৃতীয় প্রতিপক্ষ হয়ে উঠতে পারে বৃষ্টি। নীলা মজুমদার, এনটিভি নিউজ, ঢাকা। দর্শক, এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। রাত 10:30টায় রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।